হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জয়েন্টের ইলেকট্রোস্ট্যাটিক্সের অর্থাৎ কুলম্ব ফোর্সের ওপর দুটো প্রবলেম আমরা করাবো, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জয়েন্ট বা নিট পরীক্ষার ক্ষেত্রে। এবং তোমরা যারা এই চ্যানেলটি ফলো করো তারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখো প্রত্যেকের জন্য, অর্থাৎ ক্লাস 11, ক্লাস 12 এবং তোমার হচ্ছে কি জেইর যে শর্ট স্ট্রিক প্রত্যেকের ইউনিটের জন্য দেখো আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওগুলি তোমরা যদি দেখো তাহলে জয়েন্ট এবং এইচএস পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোনো কিছু হবে না, অসুবিধা হবে না আশা করি। আজকে আমরা জয়েন্টের যে শর্ট স্ট্রিক আমরা শুরু করেছিলাম সেই শর্ট স্ট্রিক্সের ওপর ভিত্তি করে আমরা এখানে দুটো প্রবলেম আজকে আমরা সলভ করব। তোমরা প্রথম প্রবলেমটা কি আছে দেখো, এখানে একটা প্রবলেম দেখানো আছে। এখানে স্ট্রাকচার দেখে তুমি বুঝতে পারছো কি 2 নম্বর প্রবলেমটায় বলা আছে যে কি এ দেখো দেখো এক্স, এটা হচ্ছে কি এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এই অরিজিনে কি আছে -q1 আধান আছে, আর এই এ ডিস্টেন্সে তোমার এই ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণ করে তোমার এ বিন্দুতে কি আছে -q3 আধান আছে। এবং এই ও অক্ষ বরাবর এখান থেকে বি দূরত্বে কি আছে, এখান থেকে বি দূরত্বে তোমার হচ্ছে কি একটা +q2 আধান আছে। তোমাকে কি ক্যালকুলেশন করতে হবে বলা হয়েছে, এই -q1 আধানের ওপর লব্ধি বল কত হবে, সেই লব্ধি বলের তোমার কি বার করতে হবে, অনুভূমিক উপাংশ তোমাকে ক্যালকুলেশন করতে হবে। লব্ধি বল যেটা হবে তার অনুভূমিক উপাংশ তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কি প্রথম প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেমটাই কি বলা আছে দেখো, একটা ফ্রেম আছে এবিসি, একটা ফ্রেম, তারের একটা ফ্রেম, সেই ফ্রেমের এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি এবং তাকে কি করা আছে উলম্বভাবে রাখা আছে। ঠিক আছে, অভিকর্ষের ঠিক উলম্বভাবে রাখা আছে। এবার এল দৈর্ঘ্যের একটা দড়ি দিয়ে দুটো পুঁতি, একটা পি আর কিউ পুঁতি দিয়ে তোমার কি করা হচ্ছে, এবং তারা কি আছে Q1 এবং Q2 আধানগ্রস্ত আছে, দিয়ে দড়ির সাহায্যে এই ফ্রেমে আটকানো আছে। এবং এই তারটা হচ্ছে কি ঘর্ষণহীনভাবে নিচে নামতে পারে। তোমাকে ক্যালকুলেশন করতে হবে, যদি স্থির অবস্থায় থাকে এই ফ্রেমের ওপর এই দড়ি দিয়ে বাঁধা এই আধানের তোমার হচ্ছে Q1 Q2 আধান যদি স্থির থাকে তাহলে এই আলফা কোণের মান বার করতে হবে। এই দড়ির উপরে একটা টান তৈরি হবে, সেই টান বার করতে হবে। আর পি আর কিউ বিন্দুতে অর্থাৎ পুঁতির ওপর যে লম্ব প্রতিক্রিয়া আছে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আমরা এই দুটো প্রবলেম দেখো তোমার দেখে মনে হতে হবে খুব কঠিন, কিন্তু একদম সিম্পল। আমরা দেখো পরপর আমরা আলোচনা করব। এইটা হচ্ছে কি পিকচারটা বড় হবে, তার জন্য আমরা 2 নম্বর প্রবলেমটা আগে সলভ করে নিই। হ্যাঁ, এখানে দেখো আমরা কি করব, প্রথম হচ্ছে কি এই Q2 Q1 এর ওপর কত বল প্রয়োগ করবে, Q2 -Q1 এর ওপর প্রযুক্ত বল কত হবে, প্রযুক্ত বলকে আমরা কি ধরি F12 সমান সমান কত হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু -Q1 ইন্টু কত Q2 বাই হচ্ছে কি বি স্কয়ার। এবং কোন বরাবর হবে দেখো, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এই বরাবর ক্রিয়াশীল হবে, অর্থাৎ F12 এই বরাবর ক্রিয়াশীল হবে, অর্থাৎ এখানে আমরা কি বলবো ও বি বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার একটা সমীকরণ পেলাম। এবার দেখো কিউ -Q3 -Q1 এর ওপর কত বল প্রযুক্ত করবে, প্রযুক্ত বল কত ধরি আমরা হচ্ছে কি F13 ধরি। সেই বলটা কত হবে, এও দেখো মাইনাস এও মাইনাস, তার মানে এই বরাবর ক্রিয়াশীল হবে একদম, সেটা হচ্ছে কি কত F13 এই বরাবর ক্রিয়াশীল হবে। সেই 13টা কত হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু -Q1 ইন্টু -Q3 বাই হচ্ছে দেখো ডিস্টেন্স কত এ আছে, তার মানে এ স্কোয়ার। এবার দিকটা কোনটা হবে, দিকটার হচ্ছে কি এ ও বরাবর, এ ও বরাবর। ঠিক আছে, এ ও বরাবর। এখন দেখো
এই বলটাকে আমরা কি করতে পারি, এর দেখো এরকমভাবে আমরা এটাকে যদি আমরা এরকমভাবে ওয়াই অক্ষকে নিচে নামাই, তাহলে আমরা কি পাবো, এর দেখো ওয়াই অক্ষকে আমরা নিচে নামালাম, এটা যদি থিটা হয় এটাও কত হবে থিটা। তাহলে দেখো এই F13 উপাংশ দুটো আছে, একটা এই বরাবর একটা উপাংশ থাকবে আর এই বরাবর একটা উপাংশ থাকবে। এই বরাবর কত হবে F13 cos থিটা, আর এই বরাবর হবে কত, এই বরাবর একটা উপাংশ হবে কত F13 sin থিটা। ঠিক আছে, F13 sin থিটা। তার মানে এই বলের অনুভূমিক বড় উপাংশ কত, অতএব F13 অনুভূমিক উপাংশ হচ্ছে কি কত হবে, অনুভূমিক উপাংশ দাঁড়াবে হচ্ছে কি উপাংশ সমান সমান কত হবে F13 sin থিটা। তাহলে F13 এখানে মান বসিয়ে দেবো, তাহলে sin থিটা হয়ে যাবে। তার মানে আমার এই বরাবর দেখো দুটো বল, একটা হচ্ছে কি F12 আর একটা হচ্ছে কি F13 sin থিটা। তাহলে আমরা লিখতে পারি যে কি অনুভূমিক বরাবর কিউ আধানের ওপর মাইনাস Q1 আধানের ওপর অনুভূমিক বরাবর লব্ধি বল, অনুভূমিক বরাবর লব্ধি বল কত হবে, সেটাকে আমরা F ধরি। তাহলে Fটা সমান কত হবে, দেখো F12 একটা যা হচ্ছে সেটা থাকছেই, প্লাস হচ্ছে দেখো ওইদিকে কি আছে F13 sin থিটা আছে। এই হচ্ছে কি তোমার লব্ধি বল। একে আমরা কি করি, এইদিকে আমরা করে নিই আগে, এটাকেই আমরা কি করি একটু ভেঙে করি, মান বসিয়ে দিই। তাহলে F সমান সমান কত হবে F12 প্লাস হচ্ছে কি F13 sin থিটা। এবার তুমি কি করে নাও, মান বসিয়ে দাও, এটার মান হচ্ছে কি কত 1/4 পাই এপসাইলন নট। এখানে দেখো মাইনাস Q1 আর Q2 আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি মাইনাস Q1 Q2 বাই হচ্ছে কি কত বি স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা বসাই তাহলে আমাদের হয়ে যাবে কত Q1 Q2 বাই হচ্ছে কি কত বি স্কোয়ার। এই তুমি মাইনাস ভ্যালু তুমি নাও দিতে পারো, হ্যাঁ, কারণ হচ্ছে কি আকর্ষণ বা বিকর্ষণ আমরা যেহেতু তুমি দিয়ে দিচ্ছ, তাহলে এই মাইনাস ভ্যালু তুমি কি করতে পারো, নাও দিতে পারো। এখানে যে মাইনাস ভ্যালুগুলো দিচ্ছি, এই মাইনাস ভ্যালু তোমার কি হতে পারে, নাও দিতে পারো, কারণ আমরা কোন দিকে বল অনুভব করছে সেটা তো অলরেডি বলেই দিচ্ছি। এখানে দেখো Q1 Q2 দিচ্ছি, তাহলে এখানে এই কোন দিকে বল অনুভব করার জন্যই তো ডিরেকশন দিচ্ছি, তার মানে এই Q1 এর ওপর কোন দিকে বল হবে, এই দিকে, আর এ হচ্ছে কি উল্টো দিকে। তার ডিরেকশন যেহেতু বলে দিচ্ছি, তার মানে এই ভ্যালুগুলো দেওয়ার কোনো দরকার নেই। প্লাস হচ্ছে কি এখানে হবে কত 1/4 পাই এপসাইলন নট ইন্টু তোমার হয়ে যাবে কত Q1 Q3 বাই হচ্ছে কি এ স্কোয়ার, এটা হচ্ছে কি সাইন থিটা। এবার দেখো কমন কে যাচ্ছে, দেখো Q1 কমন চলে যাচ্ছে, ভাগ হচ্ছে কি 4 পাই এপসাইলন নট কমন চলে যাচ্ছে, থাকছে কত Q2 বাই হচ্ছে কি বি স্কোয়ার প্লাস হচ্ছে কি Q3 বাই এ স্কোয়ার সাইন থিটা। তার মানে আমরা বলতে পারি যে লব্ধি বলটা কার সঙ্গে সমানুপাতিক, Q2 বাই হচ্ছে কি বি স্কোয়ার প্লাস Q3 বাই হচ্ছে কি এ স্কোয়ার সাইন থিটার সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ দেখো আমরা প্রথম প্রবলেম, দ্বিতীয় নম্বর যে প্রবলেম, সেই প্রবলেমটা দেখো আমরা কি সলভ করে ফেলেছি, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রবলেম যখন তোমাকে দেবে, তাহলে যে কোনো প্রবলেম তুমি কি করতে পারবে, এই টাইপের যদি তোমাকে এক্স ওয়াই অক্ষ দিয়ে তোমাকে যে কোনো স্থানে তোমাকে দেয়, এটা যে থিটার মান যদি দিত তুমি ক্যালকুলেশন করতে পারতো, যদি এরকম দিত তাও ক্যালকুলেশন করতে পারতে, ঠিক আছে, যদি এরকম দিত তাও ক্যালকুলেশন করতে পারতে। অর্থাৎ যে কোনো ওরিয়েন্টেশনে তোমাকে যদি দেয়, তাহলে তুমি এই ফর্মুলা এরকমভাবে নিয়ম ফলো করে তুমি কি করতে পারবে, তার সমাধান করতে পারবে। তাহলে এই গেল হচ্ছে কি প্রথম অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রবলেমটা। বুঝতে পারলে কেমন ভাবে করলাম। এবার আমরা দ্বিতীয় প্রবলেমটা অর্থাৎ প্রথম প্রবলেমটা করব। প্রথম প্রবলেমটা দেখো তোমাকে দেখে মনে হচ্ছে খুব কঠিন, আমরা স্টেপ বাই স্টেপ করি, দেখো একদম সহজ হবে। এখানে যেরকম আছে এরকম থাক, আমি এখানে প্রথম স্টেপ বাই স্টেপ প্রবলেমগুলো করি। আমরা দেখো দুটো তল আছে,
একটা হচ্ছে এবি তল আর একটা হচ্ছে কি এসি তল। আমরা বড় করে ছবিটা আঁকি, দিয়ে এখানে চিত্রগুলো আঁকি। এই হচ্ছে কি বড় করে ছবিটা আঁকি, এই 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 হচ্ছে আছে। এবার এখানে হচ্ছে কি তোমার কি আছে, এরকম পি আর কিউ পুঁতি আছে, এটা পি আর এটা হচ্ছে কি কিউ পুঁতি। এই কোণটাকে তোমাকে কি বলেছে, আলফা। আমাকে এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি এ, আর এটা হচ্ছে কি সি। এটা তোমাকে কি বলেছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা কত হবে, এই কোণটা হচ্ছে কি তোমার হবে 90 মাইনাস আলফা। ভালো করে বুঝে নাও, এটাকে তোমাকে কি বলেছে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে আলফা, আর এটা কত হবে তোমার হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস আলফা। আর এই কোণটাকে তোমাকে কত বলে দিয়েছে 60 ডিগ্রি, এই কোণটা তাহলে বলে দিয়েছে 60 ডিগ্রি, আর এই কোণটা বলে দিয়েছে তোমাকে 30 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে কি 60 আর এটা হচ্ছে কি 30। এই হচ্ছে কি স্ট্রাকচার। আমরা পরপর কি করি, এক একটা দিক হিসাবে আমরা ক্যালকুলেশন করি। প্রথম দেখো এখানে এম ভরের একটা পুঁথি আছে, এম ভরের একটা পুঁথি মানে আধান যুক্ত আছে, তার মানে সে এই বরাবর হচ্ছে কি কত বল প্রয়োগ করবে, এমজি বল প্রয়োগ করবে নিচের দিকে। এবার দেখো এটা যদি 30, এটা যদি লম্বভাবে টেনেছি মানে এটা 90 ডিগ্রি হবে, তার মানে এই কোণটা কত হবে, এটা হচ্ছে কি 60 ডিগ্রি কোণ হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এমজিকে দুটো ভাগে ভাগ করতে পারলাম। এই বরাবর একটা কত হচ্ছে এমজি সাইন, এমজি কস 60 ডিগ্রি হচ্ছে, আর তোমার এখানে যদি আমি লম্ব প্রতিক্রিয়া করি, এটা হচ্ছে কি একদম লম্ব প্রতিক্রিয়া তৈরি হবে, অর্থাৎ N1 ধরি, তার ঠিক লম্ব করে যদি আমরা এটা টানি তাহলে এই বরাবর আসবে। তাহলে এই বরাবর আমার কত দাঁড়াবে, এই বরাবর হচ্ছে কত এমজি তোমার হচ্ছে কি সাইন 60 হবে। তাহলে এমজিকে ভাগ করা দেখো হয়ে গেল, অর্থাৎ পুঁতির যে ভর আছে সেই পুঁতির ভরের তোমার হচ্ছে নিচের দিকে এমজি কাজ করলো। এমজি এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব টেনেছি মানে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি। তাহলে দেখো উপাংশ পেয়ে গেলাম, এইদিকে এমজি কস 60, এইদিকে হচ্ছে এমজি সাইন 60। তার মানে এর ওপর কত তোমার ভরের ওপর বল, তোমার যে ভারের যা ওজন, ওজনের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করে নিলাম। এবার দেখো আমরা এখানে হচ্ছে কি Q1 আধান আছে, এখানে হচ্ছে কি Q2 আধান আছে। ঠিক আছে, তাহলে একে এই বল বরাবর হচ্ছে কি এফ বল দিয়ে কি হবে ঠেলবে, আর এই বরাবর হচ্ছে কি টানবে। তাহলে এই বরাবর লব্ধি কত হবে, টি মাইনাস এফ হবে। ভালো করে বুঝতে পারলে, এই দড়িটার টান হচ্ছে টি, আর যেহেতু একে এই বরাবর হচ্ছে কি বিপরীত বল ক্রিয়াশীল হবে, অর্থাৎ হচ্ছে কুলম্ব বল বিপরীত বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে কত এফ, তাহলে সেই এফ এই দিক বরাবর লব্ধি বল কত হবে টি মাইনাস এফ। এবার দেখো এই টি মাইনাস এফ এটা হচ্ছে কি লম্ব দেখেছি, তাহলে দেখো এই টি মাইনাস এফকে দুটো উপাংশে ভাগ করা যায়, এটার সঙ্গে এটা দেখো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই বরাবর কত হবে টি মাইনাস এফ কত হয়ে যাবে কস আলফা হয়ে যাবে, আর এই বরাবর কত হবে দেখো টি মাইনাস এফ তোমার হচ্ছে কি সাইন আলফা হবে। ঠিক আছে, তাহলে দেখো এই সম্পর্কিত দেখো এই পি পুঁথির ক্ষেত্রে আর কোনো কিন্তু বল এখানে প্রযুক্ত নেই। ঠিক আছে, আর কোনো প্রযুক্ত বল নেই। তাহলে আমরা পি পুঁতির ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশন করি, পি পুঁতির ক্ষেত্রে আমাদের ইকুয়েশন বিপরীত বলগুলা কি হবে, সাম্য অবস্থায় বিপরীত বলগুলা কি হবে সমান হবে। একদম বিপরীত বলগুলা কি করে দাও সমান করে দাও। তারপরে একটা হচ্ছে কি এমজি কস 60 সমান সমান দেখো টি মাইনাস এফ কস আলফা। এটা হচ্ছে কি 1 নম্বর। কি করে করলাম দেখো, এটা আর এটা কি করে দিলাম সমান করে দিলাম। আবার দেখো এই বিপরীত বলগুলো কি হবে সমান হবে। N1 দেখো কি হয়ে যাবে, N1 সমান হয়ে যাবে তোমার হচ্ছে কি N1 ইকুয়ালস টু কত হয়ে যাবে, বিপরীত বল কি আছে mg সাইন 60 আছে প্লাস
টি মাইনাস এফ সাইন আলফা আছে, এটা হচ্ছে কি 2 নম্বর। তাহলে দেখো পি পুঁতির কন্ডিশন আমরা ক্যালকুলেশন করে ফেললাম। ঠিক একই রকম ভাবে আমরা এটার ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে যদি আমরা করি, আমরা এই পাশেরটাকে আমরা কি করি, এই পাশেরটাকে এরকম এখানে চিহ্নিত করি, ওখানে তুমি কি করতে পারো বুঝতে পারবে না, তার জন্য হচ্ছে কি আমরা এই দিকে করলাম। হ্যাঁ, এই দিকে করলাম। এটা তোমাকে কি দিয়েছে 60 ডিগ্রি দিয়েছে, এখানে হচ্ছে কি তোমার কি আছে, এখানে হচ্ছে কি কিউ পুঁতিটা আছে, এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস আলফা, এই জিনিস আছে। এবার এখানেও কি হবে, এর ভর এম, তার মানে এই বরাবর হচ্ছে কি এম জি কাজ করবে। আমরা কিউ পুঁতির ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো করছি। এবার যদি এটা যদি 60 হয়, এটা হচ্ছে কি 90, তার মানে এই কোণটা কত হবে 30 ডিগ্রি, তাহলে এই বরাবর কত হবে তোমার হচ্ছে কি এম জি সাইন কস 30 ডিগ্রি হবে। এবার হচ্ছে কি অভিলম্ব টানা হবে, এইবার হচ্ছে কি অভিলম্ব n2, তাহলে এই বরাবর এর উপাংশ কত হবে এম জি সাইন 30। বুঝতে পেরেছো? ঠিক এখানেও কি হবে, এই Q1 আধান, এইদিকে Q1 আধান আছে আর এখানে Q2 আধান আছে, ঠিক আছে, এখানে Q2 আধান আছে, তাহলে এও কি করবে এই বরাবর বিকর্ষণ বল ক্রিয়া করবে, তার মানে এখানে লব্ধি বল কত হবে T মাইনাস এফ হবে। কেন এরকম হচ্ছে, তার কারণে দেখো দড়ির টান আছে, সেই টান এর ক্ষেত্রে এই দিকে ক্রিয়াশীল হবে, আর তোমার হচ্ছে বিকর্ষণ বল ওই দিকে ক্রিয়াশীল হবে, তার মানে T মাইনাস এফ সমান এটা দাঁড়াবে। ঠিক আছে, এবার দেখো T মাইনাস এফকে তুমি উপাংশে ভাগ করছো, এই বরাবর কত হবে দেখো, এই বরাবর হচ্ছে কি T মাইনাস এফ তোমার হচ্ছে কি কস 90 মাইনাস আলফা। কেন করলাম, এ দেখো এই কোণটা হচ্ছে কি 90 মাইনাস আলফা আগে করে নিয়েছি, আর এই বরাবর তাহলে কত হবে T মাইনাস এফ সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার টোটাল ফোর্স দেখো হয়ে গেল। তাহলে এই দিকে দুটো ফোর্স আছে, এটা একটা আছে। এবার বিপরীত বলগুলো কি করব, সমান করব। তাহলে কিউ পুঁতির ক্ষেত্রে সাম্য অবস্থায় কি হবে, বিপরীত বলগুলো সমান করে দাও। একটা হবে কত এম জি কস 30 ডিগ্রি সমান সমান, এ দেখো এই বলটা সমান সমান এই বলটা হবে টি মাইনাস এফ কস 90 ডিগ্রি মাইনাস আলফা। কস 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে কি সাইন আলফা। এটা 3 নম্বর সমীকরণ আমরা দিই। এটাকে আমরা কি বলবো, তার মানে হচ্ছে কি যদি আমরা কস করি তাহলে কি হবে সাইন আলফা হবে। আর বিপরীত বলগুলো হচ্ছে কি n2 কত দাঁড়াবে দেখো, n2 হয়ে যাবে কত এম জি সাইন 30 ডিগ্রি, এর দেখো এম জি সাইন 30, আর এখানে কত আছে প্লাস টি মাইনাস এফ সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে যদি করো তাহলে কত হবে n2 আমার দাঁড়াবে হচ্ছে কি এম জি সাইন 30 প্লাস টি মাইনাস এফ, এটা সাইন, এটা হলে কত হয়ে যাবে কস আলফা হয়ে যাবে। এটা হচ্ছে কি 4 নম্বর সমীকরণ। এই হচ্ছে কি 4 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা এখান থেকে কি করব, ক্যালকুলেশন করার চেষ্টা করব যে কি আলফা আর হচ্ছে কি তোমার টান কি হবে, সেই জিনিসগুলো আমরা এখানে ক্যালকুলেশন করব। আমরা দেখো 4টে সমীকরণ অলরেডি পেয়ে গেছি। এবার দেখো এখানে 1 নম্বর সমীকরণ আর এখানে দেখো 2 নম্বর সমীকরণ। আমরা কি করছি 1/2 করে দিচ্ছি, 1/2। 1/2 মানে এখানে থেকে আসবে 1 হচ্ছে কি তোমার 2/1 করি, হ্যাঁ সাইন আছে, সাইন বাই কস ট্যান হবে 2/1 করি। তাহলে 2 কত আছে এত আছে, তার মানে কত হয়ে যাবে এম জি কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই এম জি কস 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হয়ে যাবে টি মাইনাস এফ সাইন আলফা আর হচ্ছে কি টি মাইনাস এফ কস আলফা। বুঝতে পেরেছো? এ দেখো এখানে আমরা এটা 2 না, এখানে হচ্ছে কি
এটার সঙ্গে এটা ভাগ করব 1/3 1 অর্থাৎ 3/1 এ দেখো এই সমীকরণটার সঙ্গে থেকে আর এই সমীকরণটায় আমরা কি করে দিচ্ছি ভাগ করে দিচ্ছি তাহলে এটা কি হয়ে যাবে কেটে যাবে এমজি কেটে যাবে আর এটা কত হয়ে যাবে তোমার সাইন এটা ট্যান এটা হচ্ছে কি ট্যান এটা হচ্ছে কি তোমার কত হয়ে যাবে ট্যান এটাকে যদি তুমি কি করো এটাকে cos 30 তুমি কত লিখতে পারো sin 60 লিখতে পারো ঠিক আছে আর এইদিকে হচ্ছে কি cos 60 আছে এইদিকে কত হবে ট্যান আলফা হয়ে যাবে ঠিক আছে ট্যান আলফা ট্যান আলফা যদি হয়ে যায় তাহলে তোমার কত হয়ে যাবে ট্যান আলফা যদি হয়ে যায় তাহলে তোমার এখানে কন্ডিশন হলে কত হতো ট্যান আলফা সমান কত ট্যান 60 ডিগ্রি তার মানে আলফা সমান কত হয়ে গেল 60 ডিগ্রি তার মানে একটা উত্তর আমাদের বেরিয়ে গেল এই আলফার মান কত হবে 60 ডিগ্রি হবে ঠিক আছে এই আলফার মান হবে 60 ডিগ্রি কি করে করলাম বুঝতে পেরেছো দেখো cos 30 মানে হচ্ছে কি sin 60 আর নিচে cos 60 তাহলে sin বাই cos মানে হচ্ছে tan আর এইদিকে tan আলফা হবে তাহলে আলফা সমান কত দাঁড়ালো 60 ডিগ্রি হলো ঠিক আছে এবার দেখো আমরা কি করছি n1 বার করব n1 বার করব আর হচ্ছে কি তোমাকে n2 বার করতে হবে n1 আর কি করতে হবে n2 বার করতে হবে ঠিক আছে তাহলে আর হচ্ছে কি তোমাকে টান বার করতে হবে ঠিক আছে এবার আমরা কি করব আমরা টান বার করার চেষ্টা করি ঠিক আছে টান মানে হচ্ছে কি টি বার করতে হবে টি বার করার জন্য আমরা কি করলাম ধরো সাপোজ হচ্ছে কি আমরা এমজি এর দেখো আমরা কি করেছি এখানে দেখো টানের ফর্মুলা আছে 1 নম্বর যে ফর্মুলা তোমার হচ্ছে কি 60 ডিগ্রি আমরা যদি বসিয়ে দিই এখানে যদি আমরা কি করি 1 নম্বর অথবা 3 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাও হ্যাঁ এই সমীকরণ থেকেই বসাও 1 নম্বর সমীকরণ থেকে পাই এই সমীকরণ থেকে করতে পারো এটা থেকেও করতে পারো একই জিনিস আসবে কি পাবো দেখো এই সমীকরণে কি আছে এমজি আছে cos 60 মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি cos 60 থাকলো ইকুয়ালস টু টি মাইনাস এফ এখানে দেখো আলফার মান তুমি বসিয়ে দিলে এখানে দেখো কত হয়ে যাবে cos 60 হয়ে যাবে তাহলে এটা কি হয়ে গেল কেটে গেল তার মানে এমজি সমান টি মাইনাস এফ হয়ে গেল তার মানে হচ্ছে কি টি সমান কত হয়ে যাবে টি সমান এমজি প্লাস হয়ে যাবে কত এফ এমজি প্লাস এফ এফ সমান কত হয়ে যাবে দেখো এমজি যেমন আছে তেমন থাকলো এফ মানে হচ্ছে কি এটা দৈর্ঘ্য কত দিয়েছিল এল দিয়েছিল তার মানে 1/4 পাই এপসাইলন নট ইনটু q1 q2 বাই হচ্ছে কি এল স্কয়ার তাহলে দেখো আমরা টি ক্যালকুলেশন করে ফেললাম টি কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম এবার দেখো আমরা শুধু ইকুয়েশনে মান বসাবো তাহলে আমরা টি জেনে গেলাম আলফা জেনে গেলাম ঠিক আছে আর তোমাকে জানতে হবে n1 আর n2 ঠিক আছে n1 আর n2 তাহলে তুমি কি পেয়ে যাবে তোমার হচ্ছে কি টোটাল কোশ্চেনের উত্তর তুমি পেয়ে যাবে এবার হচ্ছে কি n1 আমরা কি করি এই ফর্মুলায় বসাবো ঠিক আছে n1 হচ্ছে কি এই ফর্মুলায় বসিয়ে দেবো আমরা এটা তাহলে মুছে দিই আমরা আমাদের যে জিনিসটা কাজে লাগবে এই ফর্মুলাটা কাজে লাগবে সেটা আমরা রাখছি বাকিটা আমরা মুছে দিচ্ছি হ্যাঁ আমাদের এই সমীকরণটা আমাদের কাজে লাগবে আর বাকিটা তো আমরা মুছে দিচ্ছি এই যে সমীকরণ আমরা পেয়েছি দেখো একটা জায়গায় পেয়েছিলাম mg ইকুয়ালস টু টি মাইনাস এফ এবার তুমি এই 3 নম্বর সমীকরণের মান বসিয়ে দাও এখানে কত হচ্ছে mg sin 60 ডিগ্রি মানে হচ্ছে কি √3/2 এখানে দেখো টি মাইনাস এফ মানে mg এ দেখো টি মাইনাস এফ মানে এখানে তুমি কি লিখতে পারো mg লিখতে পারো দেখো টি মাইনাস এফ সমান mg আর এখানে সাইন তোমার কত তোমার হচ্ছে কি 60 ডিগ্রি তাহলে এখানে কত হয়ে যাবে mg √3/2 প্লাস mg √3/2 তাহলে দুটো যোগ করলে কত হবে mg √3 হবে ঠিক আছে তাহলে তোমার পি পুঁতির কত হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া এ দেখো ক্যালকুলেশন করে ফেললাম ঠিক এখানেও ঠিক সেরকম ভাবে করো এখানে হচ্ছে কি কত হবে mg sin 30 ডিগ্রির মান হচ্ছে কি হাফ
ঠিক আছে, প্লাস এটার মান হয়ে যাচ্ছে কত mg, এটা হচ্ছে কি কস, তোমার হচ্ছে কি সাইন আলফার মান বসালে হচ্ছে 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখো 60 - 30, তার মানে হচ্ছে কি mg বাই হচ্ছে কি 2, এটা হবে কত mg বাই 2, তাহলে টোটাল কত হয়ে যাবে mg হয়ে যাবে। তার মানে n2 কত হয়ে গেল, দেখো mg হয়ে গেল। এখানে যে জিনিসটা আমরা দেখলাম যে কি তুমি যদি সব কিছু নিয়ম মেনে পরপর যদি যাও তাহলে তোমার অঙ্ক দেখবে অটোমেটিক্যালি মিলে যাবে। এই ধরনের প্রবলেম আমরা আলোচনা এই জন্যই করলাম, সস্টিকের মধ্যে তুমি কেমনভাবে যে কোনো কঠিন প্রবলেম তুমি সলভ করবে সেটা তোমরা এরকমভাবে তুমি কি করতে পারো, লিখতে হবে। তোমাকে যেটা মনে রাখতে হবে যে কি ওখানে কি বল প্রযুক্ত হচ্ছে। তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং প্রত্যেকেই তোমার হচ্ছে কি প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখো, তোমাদের খুব কি হবে সুবিধা হবে। ঠিক আছে।